সুলতান মাহমুদ গজনবী ওদেরকে নিয়ে বসে বসে ভাই তোমরা কি করতে এসেছো? এই সব তোমরা খেয়াল করে। তো ওরা বলছে ভাই তুমি কে? বলছে আমিও তোমাদের মতো একজন। বলছে তাহলে তোমার সঙ্গে বলি আমরা চার চোর। সুলতান মাহমুদ তাহলে আমি চোর। আরে রাতে কি এমনি হচ্ছি? আরে আমি চোর। তালি ভালো। তা ভাই সুলতান মাহমুদ বলছে তোমাদের সঙ্গে একটু আমার নেবে নিলে ভালো হতো, তাহলে দলে ভারী হতো। তো এই চার চোর বলছে তোমার জন্য তোমার কোনো কেরামতি নেই, আমাদের কেরামতি আছে। তা সুলতান মাহমুদ তো পাগল বাদশা তো বলছে আচ্ছা বলো তো তোমাদের কি আছে এমন কেরামতি? একজন দাঁড়িয়ে বলল আল্লাহর সুলতান মাহমুদ গজনবীকে চিনতে না পারে বলেছিল ও বাবা ছেলে আমার একটা কেরামতি হলো যে বাড়িতে চুরি করতে যায় ওই বাড়িতে ঢোকার আগে কুকুর ঘেউ করে ডাকে, ওই কুকুর যে কি বলে ওটা আমি কুকুরের ভাষা বুঝি। সুলতান মাহমুদ তুমি তো কুকুর হুজুর বলছে হ্যাঁ আমি কুকুরের ডাক বুঝতে পারি। বাবা তোমার তো বিরাট কেরামত। আরেকজন বলছে শোনেন আমার একটা কেরামত কি বলে যদি ওই বাড়িতে মেন গেটে তালা লাগানো থাকে তালার সঙ্গে যাব তো তালা খাট করে খুলে যাবে, তুমি তো তালা ঠিক আছে। আরেকজন বলছে সুলতান মাহমুদ চেনে না তো? বলছে ভাই আমার কি বাড়ির মধ্যে ঢুকে পড়ে ঘরে মাল আছে আমি শুকলে বলতে পারি যে মাল বাবারি তো এখন 4 নম্বর যেটা বলছে ভাই আমার বলো বলে আমার আমি যাকে একবার দেখি আমার ভুল হয় না। তো সুলতান মাহমুদ গজনবী বলছে ভাই তোমাদের তো কারামত শুনলাম আমারও একটা কারামত আছে। বলে বাবারে তো আরেক দেখতে যাচ্ছি তোমার কারামত কি? তো সুলতান মাহমুদ গজনবী বলছে আমার কারামত হলো এই দাড়ি হ্যাঁ যদি চুরি করতে কেউ ধরা পড়ে যায় আর আমার দাড়ি ঘুরিয়ে দিই আর কোন চোরে যদি ফাঁসির অর্ডার হয় আমার দাড়ির কারামতি একজন ঘুরিয়ে দিই আর ফাঁসি হবে না। ওরা বলতে খবরদার ভাই সঙ্গে রাখতেই হবে, চুরি করতে গেলে তো ধরা পড়তেই পারি, তাহলে এ থাকলে আমাদের ফাঁসি হচ্ছে না। সব বসে কথা হচ্ছে। এবার সুলতান মাহমুদ বলছে ভাই আস্তে কার বাড়ি করা হবে? চোরগুলো বলে সুলতান মাহমুদের বাড়ি করা হবে। সুলতান মাহমুদের বাড়ি করা হবে। সুলতান মাহমুদ পাক্কা সব বসে তাহলে আমার বাড়ি করবে। তো সুলতান মাহমুদ চুপ করে বসে বলছে আচ্ছা আজকে তাহলে সুলতান মাহমুদের বাড়ি হবে। হ্যাঁ ভাই চুরি করতে গেলে যদি কেউ তাড়া দেয় তখন তার 10 টাকা হবে। তো তোমাদের বায়োডাটা দেবে, তোমার নাম কি, তোমার বাড়ি তোমার বাবার নাম কি, সব বায়োডাটা সুলতান মাহমুদ পাগল তো নয় বায়োডাটা নিয়ে চলো সুলতান মাহমুদের বাড়ি চুরি করা হবে। আল্লাহর নবী সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি বাড়িতে বাবা চুরি করার জন্য হয়ে গেল। সুলতান মাহমুদের বাড়ি দরজায় দাঁড়িয়েছে কুকুরকে করে ডাকে, ওদের মধ্যে যে কুকুরের বাসা শোনে ও বলতে লাগলো বাবা আজকে কুকুরের ডাক ভালো নয়। কেন? ও কুকুর যেন বলে যার বাড়িতে চুরি করতে এসেছি বাড়ি মালিক নাকি আমাদের সঙ্গে রয়েছে। আচ্ছা চোর বলছে তোর মনে কানে ডিস্টার্ব হয়েছে, যার বাড়ি হয় সে সঙ্গে থাকে। এই আবার চোর কি বলছে, কুকুর কি বলছে সত্য নেই, ঠিকই তো। কুকুর আবার বলছে যে বাড়ি মালিক সঙ্গে
আজকে তোর মাথা খারাপ পুরো মাথা খারাপ এখন যে ওই আপনার তালা হুজুর সুলতান মাহমুদের বাড়ি বড় তালা মারা মেন গেটে সিং দরজা গিয়ে দাঁড়িয়ে খাট খাট খুলে ঘরে ঘরে ঢুকে গেছে এখন যিনি ওই সকা হুজুর মাল মালটাই আছে বলে উনি শুশুকে বলছে এই ঘরে ঘরে মাল তো সুলতান মাহমুদ বলছে তোমরা মাল বার করে নিয়ে এসো আমি এখানে থাকি কেন না সুলতান মাহমুদ কোন জায়গায় বার হবে মুশকিল হ্যাঁ মালগুলো তো সাইড করতে হবে ওরা চাচল চোর আল্লাহর নবী সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি ঘরে ঘরে ঢুকে পড়ে সোনাদানা টাকা পয়সা বার করে নিয়ে আসে আল্লাহর নবী হযরত সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি যে জায়গায় ওরা মাল রাখে ওই মালগুলো নিয়ে হুজুর আল্লাহ সরিয়ে আর এক জায়গায় রেখে দেয় এই চাচল চোর রেগে গেল ও মাল জায়গায় রাখি আপনি সরিয়ে আর জায়গায় রাখেন সুলতান মাহমুদের ধান্দা হলো এই সরিয়ে রাখবো সময় পার হবে ফজর আযান হলে এরা পালিয়ে যাবে আর মাল নিয়ে যেতে পারবে না আল্লাহর নবী সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি মাল সরিয়ে রাখলেন ঘরের মাল বার হয়ে গেল ফজরের আযান হচ্ছে আসসালাতু খায়রুম মিনাল নাওম আল্লাহর নবী সুলতান মাহমুদ গজনবী বলল পালিয়ে যা তাড়াতাড়ি পালা কেন না আল্লাহর নবী সুলতান মাহমুদ গজনবী ফজরের আল্লাহর বড় নামাজ জামাতে আদায় করবে এখন উঠে পড়বে চোরগুলো মাল রেখে সব পালিয়ে চলে গেল তামাম এলাকা হয়ে গেছে সুলতান মাহমুদের বাড়ি ডাকাতি হয়ে গেল সুলতান মাহমুদ গজনবী ফজরের নামাজ পড়ে এসে বলছে ওদের সে অ্যাড্রেস ছিল না ধরে বলছে অমুক গ্রামে অমুক যা ধরে নিয়ে অমুক গ্রামের অমুককে নিয়ে চার চোরকে ধরে আনা হয়েছে এখন তো আর সুলতান মাহমুদ ওরা চিনতে পারছে না সুলতান মাহমুদ এখন ভালো জামা গায়ে সিংহাসনে বসে আছে বলছে তোমরা সুলতান মাহমুদের বাড়ি চলে গেলে কেন এখন চোরদের যা স্বভাব ভাই বলে ভাই আল্লাহর কি আমরা অন্য কেউ তো সুলতান মাহমুদ বলছে মিথ্যা কথা বলিনি ফাঁসি হবে কিন্তু চারজন তো সুলতান মাহমুদ সরে যা চারজনের ফাঁসি হবে ওই যে চার নম্বর যে ব্যক্তি ও কি বলেছিল যাকে আগে একবার দেখি আর ভুল হয় না ও এখন দূরে দাঁড়িয়ে হাসছে সুলতান মাহমুদ আমরা পাঁচজন ছিলাম সুলতান মাহমুদ ব্যাপারটা ঠিক করে এবারে হুজুর হেসে ফেলেছে শয়তান যে আমার চিনে ফেলে তার মানে বলছে আমাদের একটা দাড়িওয়ালা ছিল সে আমাদের বলেছিল যদি কারোর অর্ডার হয় তো আমার দাড়ির এমন কারামতি যদি একবার ঘোড়ায় ফাঁসি হবে না সুলতান মাহমুদ কথা বললেন না সেই সত্যটা তো আপনি সুবহানাল্লাহ আল্লাহর নবী সুলতান মাহমুদ গজনবী সিংহাসনে বসে পাগলের মতো হাওয়া করে কাঁদতে লাগলো বাবারা ঠিকই ধরেছো বাবা ওই চার নম্বর ব্যক্তি ছিলাম আমি সুলতান মাহমুদ গজনবী তবে বাবা চোখে শুনে গো এই আসমান আল্লাহ এই জমিন আল্লাহ সব আল্লাহ বাবা এই আল্লাহর সুজুদে আল্লাহ নাফরমানি করো নামাজ কাজা করো রোজা কাজা করো মায়ের সাথে ভালো ব্যবহার করো না ও ভাই চুরিরা আমি সুলতান মাহমুদ আমার বাড়িতে চুরি হলো আমি তোমাদের সঙ্গে ছিলাম যার আসমানের জমিন
তার নাফরমানি করো সেই আল্লাহ কি দেখে না সেই আল্লাহ কি আমাদের সঙ্গে থাকে না নাহানু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ আল্লাহ আমাদের শাহরার নিকটে রয়েছে এই চারজন চোর ছুটে এসে আল্লাহর নবী সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি পা জড়িয়ে ধরল হুজুর তুমি মাফ করো আজ জীবনে চুরি করব না আজ জীবনে ডাকাতি করব না আজ জীবনে কারো মনে ব্যথা দেব না হুজুর শুনে গেলেন আল্লাহর নবী সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি হাত বাড়িয়ে ওরা তওবা করে আর ভালো হয়ে গেল কিতাবে লিখে বাবা এই চারজন চোর আল্লাহ ওই জামানার চারজন বিখ্যাত আল্লাহ পাকের ওলি করে নিয়েছিলেন দরুদ শরীফ আল্লাহুম্মা একটু জোরে পড়ে একটু জোরে বলে আরে গুনাহ হবে বলে আমার দিনদার ইমান ভাইরা আল্লাহ এইজন্য বলি আল্লাহর জন্য যা কিছু করি আমার বাবা দেখে এই জানে না আপনি মনে করছেন রাতের অন্ধকারে খারাপ কাজ করছি জেনা করছি কেউ দেখতে পায় না আরে না ধারণা আমার দেখে আল্লাহ সব দেখে এইজন্য অপরাধ করা যাবে না আমার ভাইয়েরা শ্বশুরিরা আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন আকিমিস সালাহ তালিদুল শামসি ইলা ওয়াসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজর কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা সুবহানাল্লাহ রাতের ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয় জোরে বলে সুবহানাল্লাহ রাতের তাহাজ্জুদ আল্লাহর কাছে বেশি এজন্য ছোট হুজুর কিবলা বলতেন চুরি করো হারাম খাও হাসতে হাসতে বেহেশতে যাও চুরি করো হারাম খাও হাসতে হাসতে বেহেশতে যাও আচ্ছা যারা একটু বসে ওরা কি বলবে আমারে এই পাগল না আরে চুরি করো গভীর রাতের অন্ধকারে চুরি করে আল্লাহর ইবাদত করো বলে সুবহানাল্লাহ হারাম মানে কি রাগ হারাম না এই রাগটা হজম করে ফেলো রাগ দেখিও না আর রাসূলুল্লাহ বলেছেন যে বেশি রাগ খায় এ কিন্তু সব জায়গায় ঠকে যায় কি রাগ দেখালে তাকে ঠকতে হয় রাগী মানুষ কোনো জায়গায় জিততে পারে না সে হেরে যায় আর ও যদি সবর করে আল্লাহকে সব জায়গায় জিতিয়ে দেয় আমার ভাইরা এজন্য রাতে আস্তে আস্তে উঠে তাহাজ্জুদ পড়ার অভ্যাস করে কি পড়া তাহাজ্জুদ বোঝেন তাহাজ্জুদের নামাজ কেমন করতে হয় তাহাজ্জুদের নামাজ করা 12 রাকাত না 12 রাকাত 2 রাকাত করে নিয়ত করতে হয় যদি কেউ করে যে আমি এশা নামাজের পরে বেতের নামাজ পড়ব না তাহাজ্জুদের পরে পড়ব আলহামদুলিল্লাহ আবার যদি কেউ বেতের নামাজ পড়ে নেয় তাও তাহাজ্জুদ পড়া চলবে কোনো অসুবিধা নেই অনেক আছে দেখবেন যে বেতের নামাজ বাদ ঘুরিয়ে পড়েছে সে তাহাজ্জুদ হয়নি এশা নামাজ হয়ে গেল আছে না এশা নষ্ট হয়ে গেল তাহাজ্জুদের নামাজে কিভাবে নামাজটা পড়বে প্রত্যেক রাকাতে যদি কোরআন শরীফের বেশি না জানে মুখস্থ না থাকে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়ে সূরা ইখলাস 3 বার করে দেয় 3 বার 5 টাকাতে 3 বার লাখ টাকাতে 3 বার আল্লাহর ওলিরা আছেন যদি তোমার আয়াতুল কুরসি মুখস্থ থাকে কি কুরসি
আয়াতুল কুরসি তাহলে প্রথম রাকাতে আয়াতুল কুরসি দাও দ্বিতীয় রাকাতে তিনবার সূরা ইখলাস দাও এইভাবে করে 4 রাকাত হোক 8 রাকাত হোক 12 রাকাত হোক তাহাজ্জুদের নামাজ আদায় করো আর তাহাজ্জুদ পড়ে আধা ঘন্টা 1 ঘন্টা সময় ওই নামাজের পাটিতে দাও এই ফজরের নামাজের আধা ঘন্টা 1 ঘন্টা আগে উঠে পড়ে আরে আল্লাহ নবী আল্লাহ এই মাকাম মাহমুদ দিয়েছিলেন একমাত্র তাহাজ্জুদের ওসিলায় জোরে বলে সুবহানাল্লাহ তাহাজ্জুদের ওসিলায় আরে তাহাজ্জুদের ফজিলত অনেক বান্দা তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহ যদি দরবারে হাত তুলে ওই হাত আল্লাহ ফিরিয়ে দেয় না তাহাজ্জুদ করবার জীবনে কোনদিন রুজির অভাব হবে না তাহাজ্জুদ করবার মুখে নূর আর নূর আল্লাহ ছড়িয়ে দেবে তাহাজ্জুদ করবারকে আল্লাহ জাহান্নামে দেবে না বাবা তাহাজ্জুদের নামাজে এত বড় ফজিলত রয়েছে ওই তাহাজ্জুদের নামাজে কোন ব্যক্তি যদি আধা ঘন্টার বেশি সময় দেয় বেশি দরুদ পড়ে ওই ব্যক্তিটা যদি হালাল খায় ওই ব্যক্তিটার আল্লাহর নবীর দিদার নসিব হয়ে যায় তাহাজ্জুদে আল্লাহ রাসূলের দিদার হয় আপনাদের এই ঘটঘটুর এই বেল একটা কথা বলে দেই লোকের নাম বলবো না আমাকে জিজ্ঞেস করবে না কেউ এটা খুব সিক্রেট ব্যাপার হ্যাঁ এক ব্যক্তিগত সবখানে আমাকে ফোন করেছে আল্লাহ পাকের যত মুরব্বিদের সঙ্গে আমার ভালো হাতি আমাকে ফোন করে হুজুর গত রাতে তাহাজ্জুদ পড়ে শরীরটা খারাপ ছিল সেজদাই কোন ঘুমিয়েছি জানি আল্লাহ রাসূলের দিদার হয়েছে সুবহানাল্লাহ বলে আল্লাহ রাসূলের দিদার হয় আপনাদের এই আসল বাড়ি বেশি আমি বলছি আমি আল্লাহ রাসূলকে দেখেছি খুব কানে হাতে কান বলছে শেষ করে ফেলবে নবীর দিদার আমার বেশি একজন ছোট মানুষ রাসূলুল্লাহ দিদার হয়ে গেল আমার বেজনা শ্বশুরিনা নবী আমার দুনিয়ার বাদশাহ করে বেশি দরুদ শরীফ তিলাওয়াত করে তাহাজ্জুদের নামাজের পরে 4 রাকাত 12 রাকাত তাহাজ্জুদের পরে 2 রাকাত আরো বেশি নফল নামাজ আদায় করে বেশি নফল নামাজ পড়ে হযরত খিজির আলাইহিস সালাম একটু সবর করে নেন এতে কি হবে আল্লাহ খিজির আলাইহিস সালামকে ইলমে লাদুনি দিয়েছিলেন সুবহানাল্লাহ বলেন ইলমে লাদুনি দিয়েছিলেন যাকে বলা হয় আল্লাহু মিল্লাতুনা ইলমা এই ইলমে লাদুনির হকদার হযরত খিজির আলাইহিস সালাম ও কেউ যদি তাহাজ্জুদের পরে 2 রাকাত নামাজ পড়ে খিজির আলাইহিস সালামের সবসানি করে দেয় ওই ব্যক্তিটা ইলমে লাদুনির হকদার হয়ে যায় সুবহানাল্লাহ বলেন ইলমে লাদুনি যদি দিয়া আল্লাহ পাক এমন ক্ষমতা দেবে এই ঘটক পুকুরে বসে মদিনা দেখা যাবে বাবা এই ঘটক পুকুরে বসে আল্লাহর কাবা দেখা যাবে বাবা এই ঘটক পুকুরে বসে আল্লাহ পাককে সাত আসমান দেখাবে বাবা এই ঘটক পুকুরে বসে সাত জমিন দেখতে পাবে বাবারা আল্লাহ ওয়ালা হয়ে যাও নামাজি হয়ে যাও আল্লাহর ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের মুরিদ ছিলেন আম্মা জান হযরত রাবিয়া বাসারি রাহমাতুল্লাহ আলাইহা পীরার সত্র পীরার মুরিদ দুইজনা বসে কথা হচ্ছে হযরত রাবিয়া বাসারি বললেন ও আমার পীর হযরত হাসান বসরি আপনি আমার উস্তাদ আপনি আমার পীর তবে শুনে রাখেন আল্লাহ রাবিয়াকে আপনার থেকে বড় দরজাদার করে দিয়েছেন সুবহানাল্লাহ রাবিয়া বাসরি বলছে হাসান বসরি বলছে রাবিয়া সত্যি তোমার দাম আমার থেকে বেশি
আর এক রিওয়ায়াতে এসেছে রাবিয়া বলেছিল হাসান বসরি বলল রাবিয়া আমি তোমাকে বিয়ে করব। তো রাবিয়া বসরি বলল ঠিক আছে বিয়ে করব যদি আমি এক জায়গায় আসমান জমিনের ভিতরে तमाम জমির আসমানের ভিতরে আমি বিয়ে করব। যদি আপনি আমাকে খুঁজে বার করতে পারেন তাহলে আমি আপনার বিবি হব। সুবহানাল্লাহ বলে। আর যদি খুঁজে বার করতে পারেন তাহলে কিন্তু হবে না। আল্লাহু আকবার। ভাই আল্লাহ ওয়ালা যারা হয়ে যায় এই দুনিয়াটা ওদের জন্য সংকুচিত করে দেয়, ছোট করে দেয়। ওরা तमाम পৃথিবীর तमाम দুনিয়ার খবর ওরা রাখে। তো হাসান বসরি বলল রাবিয়া ঠিক আছে তাহলে তুমি আগে লুকিয়ে যাবে না আমি আগে লুকাবো? তো রাবিয়া বসরি বলল হুজুর আপনি আগে লুকিয়ে পড়েন আর আমি 100% আপনি যে জায়গায় লুকাবেন আমি ওখান থেকে আপনাকে বার করে ফেলবো। সুবহানাল্লাহ। আর আমি রাবিয়া যদি লুকিয়ে পড়ি আপনি কিন্তু আমাকে বার করতে পারবেন না। তো হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি লুকিয়ে পড়েছে। মা রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা হাসান বসরিকে বার করে ফেলেছে। তো রাবিয়া বসরি বলছে হুজুর আমাকে বার করেন আমি লুকাই। আম্মা জান রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা আম্মা জান লুকিয়ে পড়ে ওয়া মা বাইনা হযরত হাসান বসরি আমার রাবিয়াকে আমি तमाम দুনিয়া খুললাম আমার রাবিয়াকে গেলাম না तमाम আসমান খুললাম সাত আসমান আমার রাবিয়াকে গেলাম না আল্লাহ পাকের আরশে সিজদে আমার রাবিয়াকে খুললাম আমি রাবিয়াকে গেলাম না সাত জমিনের নিচে তাহাত সারা পর্যন্ত চলে গেলাম আমার রাবিয়াকে আমি খুঁজে পেলাম না। অনেকক্ষণ পরে আমি হাসরাত হয়ে শুধু একবার ডাক দিলাম ও রাবিয়া আমি খুঁজে তোমাকে পাচ্ছি না রাবিয়া তুমি বার হয়ে এসো। আম্মা জান রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা বার হয়ে চলে মা রাবিয়া মুস্কে হাসছে। হাসান বসরি বললেন ও রাবিয়া तमाम আসমান মিনাল্লাহ পাকের আরশ সাত জমিনের নিচে তার সারা বলল রাবিয়া তোমাকে খুঁজলাম কোথাও পেলাম না রাবিয়া তুমি কোথায় ছিলে? আম্মা জান রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা হেসে বলেছিলেন ওয়া আমার পীর হযরত হাসান বসরি আল্লাহ পাক চারটে পঞ্জিরি দিয়ে এই মানুষকে আল্লাহ বানিয়েছে আতশ খাবার কি আগুন পানি হাওয়া মাটি। আমাদের শরীরে আগুন আছে না রাগ হয় কেন? আগুন আছে না সুবহানাল্লাহ বলে। আগুন পানি হাওয়া মাটি এই চার জিরি আল্লাহ মানুষকে বানিয়েছে। মা রাবিয়া বললেন হুজুর আমার শরীরে যে আগুনটা ছিল ওটা আমি আগুনের মধ্যে মিশিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলে। আমার শরীরে যে ভাগ ছিল মাটিতে মিশিয়ে দিয়েছি। যে ভাই আল্লাহ আমাকে বানিয়েছিলেন তার ভিতরে মিশিয়ে দিয়েছি। তো আপনি আমাকে খুঁজে পাবেন কি করে? সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা এই জন্য আল্লাহকে পেতে গেলে একটু আপনার রাতের সময় হবে। তবে এটা মাথায় রাখেন আমার মতো বক্তারা সহজে আল্লাহ পাবে না। আমরা খুব মহব্বত আমরা এই এখান থেকে মাল নেব ওখান থেকে লোক দু পকেট হয়ে যায় বাড়ি গিয়ে আর আপনারা শুনবেন যদি ফজরের নামাজটা পড়ে সবার দরকার সবে আল্লাহু আকবার। আবার এই বক্তা আল্লাহর রি হয়ে যাবে যদি এই মেহনতের খেদমত করার পরে এরা যদি গাড়িতে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার দরুদ শরীফ নামাজ ঠিক পড়ে নিজের জবানকে হেফাজত করে এরা যদি আল্লাহর জন্য দ্বীনের খেদমত করে এদের আল্লাহর ওলি হতে খুব বেশি সময় লাগে না। সুবহানাল্লাহ বলে।
এরা অল্প দিনেই আল্লাহ আল্লাহ হয়ে যায়। যাই ভাই ভাই আমি এদিক ওদিক করে দুটো কথা বললাম, দুঃখ পেলে দুঃখ পাবে তুমি বাড়ি তোমার ভাত খেয়ে বল। আমি একটা খারাপ কথা বলি ইনশাআল্লাহ, আর বলার নিয়ত ছিল না। আমার ভাই আলেম মানুষ আমার সাবজেক্ট দিয়েছিলেন, আর জীবনী পড়তে শোনাই সবাই ওসব সমস্ত হয়ে গেছে। আমি নিত্য নতুন কিছু দিলাম, ঠিক কিনা বলে মাফ করেন আল্লাহ। আল্লাহ আমাকে আমরা তৌফিক দেন, আল্লাহ আপনাদেরও আমল করার তৌফিক দেন। বলে আল্লাহুম্মা আমিন, বলো আল্লাহুম্মা আমিন। এখন আমার ছোট ভাই হরিভাই বাড়ি, হ্যাঁ, জনাব মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব বক্তা অনেক আছে ভাই, অনেক বক্তার মধ্যে অহংকারে ভরা আছে না। দুদিন অস্ত করতে না টুপির কায়দায় থাকি, ওরে খোদা রে, যেই সেই দিকে লাই ওরে হ্যাঁ তো টুপির দাম কত? বলে হুজুর ৫,০০০। জুতো কি রঙিন সাদা জুতো, আবার এখানে রুমাল লাল বলে আজকে এশার নামাজ পড়েছিস তো মাজার এক লাতি নামাজ না পড়ে আল্লাহ মাফ করে। আপনি বলেন আপনি ভালো, আরে ওরা যা খারাপ তাকে আমি বেশি খারাপ, তবে দোয়া করেন ভালো করে। আমার কাইয়ুম ভাই সত্যি একজন সাদা দিলের মানুষ, মনে অহংকার রাখে না। আমি খুব মহব্বত করি। আল্লাহ আমি দোয়া করি আমার ভাইয়ের ইলমিয়াত আরো বাড়িয়ে দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ দিনের খেদমত আরো বেশি করার তৌফিক দেন। একবার ভাইয়ের ইস্তেগফারে তোপ দেবে নারায়ে তাকবীর। ও হয়নি, একটু জোর দাও না নারায়ে তাকবীর। জনাব মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব, জনাব মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব সিলসিলা মুসাদ্দিদুস সামা আহলুস সুন্নাত ওয়াল জামাত আমাদের আব্দুল্লাহ রহমানী সালেস সাওয়াব, আমাদের আব্দুল্লাহ রহমানী সালেস সাওয়াব। নারে তাকবীর, নারে তাকবীর, দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা। এখন আপনাদের সামনে